এই যে এই মাত্র ভদ্রলোকে খারাপ আচরণ কেন? কর্মচারী খারাপ, সরকারের কর্মচারী কেন খারাপ আচরণ করবে? কেন সে খারাপ আচরণ করবে? সে জনগণকে বুঝাইতে হবে। এটা নিয়ম করে এখানে তারে চাকরি লাগছে কে? আমরা আইনের প্রতিবাদ জানাই। কেন এটা নিয়ম নষ্ট করছে কেন? সবে তো আমরা চেঞ্জ করলাম মিটার তো আমরা চেঞ্জ করবো, তারা আমরা সময় তো না 9টার সময় আইছি মিটার দিছি, এখন তারা অফিসারে কল কইছে ডাইরেক্ট করে লইতাম, তারা লাগাইয়া দিব, লাগাইয়া দিয়ালে বাদে মিটার ইনস্টল দিব, ডাইরেক্ট করার লাগবে। সার্ভার কিতা লাগে ডাউন, তারা সার্ভার কিতা লাগে ডাউন একটাও জানে না। এখন জিজ্ঞাসলাম যে হয় তারা ডাইরেক্ট লাইন করে তুই দিতাম, ডাইরেক্ট লাইন করলে তো মিটার লোক হইব। এখন হয় তারা যে ওখানে লেখিয়া অ্যাপ্লিকেশন করিয়া তুই দিতাম, ডাইরেক্ট লাইন করে চালাইতাম। মানে ডাইরেক্ট লাইন করলে যে পরবর্তীতে কোনো সমস্যা আইব নি বা না আইব, এগুলো তারা কিছু কইতে পারে না। মানে এটাতে মানুষকে একটা বিভ্রান্তির মাঝে ফেলায় নেই। মিটার দুই দিন বাদে বাদে তারা চেঞ্জ করে মানুষকে বিভ্রান্তির মাঝে ফেলায়। আসলে উপশহরে হাজারো গ্রাহকের ভোগান্তি এই মুহূর্তে দেখছি। এখানে সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু গ্রাহকরা কিন্তু সিরিয়াল লেখছেন। আসলে বিদ্যুৎ নেই আসলে এখানে, সেজন্য বিদ্যুতের ভোগান্তির জন্য মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে মিটারের জন্য। এই মুহূর্তে আমরা এখানে আসলে অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। জনভোগান্তির চরমে, কিন্তু তার উপর সিলেটে প্রচণ্ড গরম, সেই গরম উপেক্ষা করেও মানুষ ঘর থেকে বের হয়েছেন। সিলেটের উপশহরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং গ্রাহকরা কিন্তু এখানে আসলে অবস্থান করছেন। 14 সিরিয়ালের যে মিটার রিচার্জ হচ্ছে না, সেখানে মিটারের জন্যই কিন্তু মানুষ এখানে আসছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত যে সেবা রয়েছে সেই সেবা কিন্তু পাচ্ছেন না। আসলে আমাদের ইমন ভাই, আমাদের সহকর্মী